শ্রী রামকৃষ্ণ নাট্যলীলায় প্রতাপচন্দ্র হাজরা, স্বামী বিশ্বনাথানন্দ। উপন্যাসে, গল্পে বা নাটকে একটি মূল উপাখ্যান থাকে। ওই উপাখ্যানটিকে পরিণতির দিকে পৌঁছে দেওয়ার জন্য থাকে উপকাহিনী বা কয়েকটি পার্শ্ব চরিত্র। সেই পার্শ্ব চরিত্রগুলির মধ্যে এমন দু একটি চরিত্র থাকে যা কাহিনীটিকে অধিক রসসমৃদ্ধ করে। যাত্রা থিয়েটারে দু একটি চরিত্র, যাকে বলা হয় কমিক চরিত্র, দর্শককে হাসির খোরাক যোগায়। ভগবান শ্রী রামকৃষ্ণের জীবনকে যদি একখানি পঞ্চাঙ্গ নাটক বলে কল্পনা করা যায়, তাহলে প্রথম অঙ্কে কামারপুকুর, দ্বিতীয় অঙ্ক কলকাতার ঝামাপুকুর, তৃতীয় অঙ্ক দক্ষিণেশ্বর, চতুর্থ অঙ্ক শ্যামপুকুর বাটি ও পঞ্চম অঙ্ক কাশীপুর উদ্যানবাটি। এই নাটকের একটি স্মরণযোগ্য পার্শ্ব চরিত্র হাজরামশাই, প্রতাপচন্দ্র হাজরা। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে আছে, নাটকের মধ্যে যেন বিদূষক প্রায়, তেমনি প্রতাপচন্দ্র প্রভুর লীলায়। ভগবান লীলাময়। শ্রীকৃষ্ণের হাদিনী শক্তি রাধিকার জীবনলীলায় দুটি চরিত্র, জটিলা ও কুটিলা, শ্রীমতীর লীলাকে অপূর্ব মাধুর্য দান করেছে। জটিলা কলহপরায়ণা, গঞ্জনাদাত্রী শাশুড়ি এবং কুটিলা শ্রীমতীর ননদ। শ্রী রামকৃষ্ণের মুখের ভাষায় যদি বলো ভগবান নিজে লীলা করেছেন, সেখানে জটিলে কুটিলের কি দরকার? জটিলে কুটিলে না থাকলে লীলা পোষটাই হয় না। সকলের হাস্য। জটিলে কুটিলে না থাকলে রগড় হয় না, উচ্চ হাস্য। তেমনি হাজরামশাই একটি বিতর্কিত চরিত্র। 1882 সালের 24 আগস্ট শ্রী রামকৃষ্ণ লীলার রঙ্গমঞ্চে হাজরামশাইয়ের প্রথম প্রবেশ। স্থান দক্ষিণেশ্বর মন্দির। ঠাকুরের কাছে রয়েছেন রাখাল, রামলাল প্রমুখ। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে লেখা আছে, এই সময়ে এসেছে গোস্বামী নটবর, দেশে শ্যামবাজারে যাহার ক্ষয়ঘর, সসঙ্গ প্রতাপচন্দ্র উপাধি হাজরা, বিশ্বাসবিহীন হৃদয় ভাঙা জমি পাড়া, হিঁদুর স্বদেশী দুহে কাছে কাছে ঘর, পরিচিত বিশেষ গোস্বামী নটবর, প্রভুর আনন্দ বড় দেখিয়া তাহায়, রাখেন আপন কাছে না দেন বিদায়। কে হাজরা? 19 সেপ্টেম্বর 1884 তারিখের দিনলিপিতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে পায়, হাজরা মহাশয় এখানে দক্ষিণেশ্বরে 2 বৎসর আছেন। তিনি ঠাকুরের জন্মভূমি কামারপুকুরের নিকটবর্তী শিওর গ্রামে প্রথম তাহাকে দর্শন করেন 1880 খ্রিস্টাব্দে। এই গ্রামে ঠাকুরের ভাগিনীয় পিস্তত ভগিনী হেমাঙ্গিনী দেবীর পুত্র শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের পাঠ। ঠাকুর তখন হৃদয়ের বাড়িতে অবস্থিতি করিতেছিলেন। শিওরের নিকটবর্তী মোরাগড় গ্রামে হাজরামশায়ের নিবাস। তার বিষয় সম্পত্তি, জমি একরকম আছে, পরিবার সন্তান সন্ততি আছে, একরকম চলে যায়। কিছু দেনাও আছে, আন্দাজ 1000 টাকা। হাজরার জ্ঞানীর ভাব, ঠাকুরের ভক্তিভাব ও ছোকরাদের জন্য ব্যাকুলতা পছন্দ করেন না। মাঝে মাঝে তাহাকে মহাপুরুষ বলিয়া মনে করেন, আবার কখনো সামান্য বলিয়া জ্ঞান করেন। তিনি ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় আসন করিয়াছেন, সেইখানেই মালা লইয়া অনেক জপ করেন। রাখাল প্রভৃতি ভক্তেরা বেশি জপ করেন না বলিয়া লোকের কাছে নিন্দা করেন। তিনি আচারে বড় পক্ষপাতী। আচার করিয়া তাহার এক প্রকার সূচিবায় হইয়াছে। তাহার বয়স প্রায় 38 হইবে। দক্ষিণেশ্বরে নিজের ঘরে বসে ঠাকুর যখন মাতার সঙ্গে কথা বলছেন, প্রার্থনা করছেন, শ্রদ্ধা ভক্তি উপস্থিত, সবাই ঠাকুরের এই দেবদুর্লভ অবস্থা দেখে বিস্মিত। হাজরা ঠাকুরের এই অবস্থা হঠাৎ দেখে হাত জোর করে মাঝে মাঝে ধন্য ধন্য বলছেন। শ্রী রামকৃষ্ণ হাজরাকে বলছেন, তোমার বিশ্বাস কই? তবে তুমি এখানে আছো যেমন জটিলে কুটিলে, লীলা পোস্টাই জন্য। হাজরার পাটোয়ারি বুদ্ধি। টাকাওয়ালা লোক দেখলে কাছে ডাকেন, ডেকে খুব জ্ঞানের উপদেশ দেন, আবার জপটপও করেন, ভিতরে ভিতরে দালালিও করেন। তবে প্রভুর অপার মহিমা হাজরার কথায় কিছু গুরুত্ব দেন। ঠাকুর হাজরার সম্বন্ধে মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন, হাজরা কেমন? মাস্টারমশাইয়ের উত্তর, ও একরকম লোক। সদ্গো প্রতাপচন্দ্র হাজরা উপাধি, প্রভুর নিকটে এবে রহে নিরবধি, প্রভুতে বিশ্বাস হৃদয়ে নাহি এক তোলা, উপেক্ষিয়া শ্রীবচন শুধু জপে মালা, অবিশ্বাসী ইহার সমান আর নাই, কত খেলা তাঁর সঙ্গে করেন গোসাই। হাজরার 1000 টাকা দেনা।
জপ তপ করেন ঈশ্বরের কাছ থেকে ঐশ্বর্য লাভের জন্য। শ্রী রামকৃষ্ণ বলছেন, আচ্ছা, হাজরা বলে দর্শনের পর স্বরৈশ্বর্য হয়। মুনি উত্তর দেন, যারা শুদ্ধাভক্তি চায় তারা ঈশ্বরের ঐশ্বর্য দেখতে চায় না। তখন শ্রী রামকৃষ্ণ বলেন, বোধহয় হাজরা আজ জন্মে দরিদ্র ছিল, তাই অত ঐশ্বর্য দেখতে চায়। হাজরা এখন আবার বলেছে, রাঁধুনি বামুনের সঙ্গে আমি কি কথা কই। আবার বলে, আমি খাজানজিকে বলে তোমাকে ওইসব জিনিস দেওয়াবো। মনির উচ্চহাস্য, সহাস্যে ওইসব কথা বলতে থাকে, আর আমি চুপ করে থাকি। হাজরা সম্বন্ধে ঠাকুরের এই মূল্যায়ন। তীর্থদর্শন নিয়ে শশধর পণ্ডিতের সঙ্গে আলোচনাকালে ঠাকুর বলতেন, হ্যাঁ, কতক জায়গা দেখেছি সহাস্যে হাজরা অনেক দূর গিয়েছিল আর খুব উঁচুতে উঠেছিল। ঋষিকেশ গিয়েছিল, সকলের হাস্য। আমি অত দূর যাই না, অত উঁচুতে উঠি নাই। চিল শকুনে অনেক উচ্চে উঠে, কিন্তু নজর ভাগাড়ে, সকলের হাস্য। ভাগাড় কি জানো? কামিনী ও কাঞ্চন। দক্ষিণেশ্বর মন্দিরে হাজরামশাই বারান্দায় বসে আছেন। ভক্তদের লক্ষ্য করে ঠাকুরের সরস মন্তব্য, হাজরা একটি কম নয়। যদি এখানে বড় দরগা হয় তবে হাজরা ছোট দরগা। দরগা শব্দটি ফার্সি দরগাহ শব্দ থেকে এসেছে। দরগাহ হলো হীরের কবর ও তৎসংলগ্ন পবিত্র স্মৃতি মন্দির। এই স্মৃতি মন্দির সংরক্ষণে আধ্যাত্মিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তিগণ নিযুক্ত থাকেন। দরগা থেকে ভক্তপান নরনারীকে আধ্যাত্মিক উপদেশ দেওয়া হয়, শারীরিক ও মানসিক কল্যাণ কামনা করা হয়। হিন্দু মুসলমান উভয় শ্রেণীর ভক্ত এই দরগায় যান বিশেষ উদ্দেশ্য সিদ্ধির জন্য। দক্ষিণেশ্বরে ভগবান শ্রী রামকৃষ্ণের দর্শন প্রত্যাশায় ভক্তগণ উপস্থিত হন। সময় ও সুযোগ মতো হাজরামশাইও নিজের থেকে ভক্তদের ডাকেন ও তার নিজস্ব ভাব ও ভাষায় উপদেশ দেন। তিনি যে শ্রী রামকৃষ্ণ অপেক্ষা কিছু কম নন, তা তিনি তার কথাবার্তায় ভক্তদের বোঝানোর চেষ্টা করেন। ঠাকুর হাজরামশাইয়ের এই মানসিকতার সঙ্গে বিশেষ পরিচিত। হাজরামশাই মাঝে মাঝে ঠাকুরকেও শিক্ষা দিতে চান। তার জ্ঞানীর ভাব হাজরা প্রতাপচন্দ্র নরেন্দ্রের মিতে সক্ষতা সদ্ভাবে দুয়ে জড়িত পিড়িতে জ্ঞানমার্গী উভয়েই নিরাকারে লক্ষ্য, সাকারে শ্রী নরেন্দ্রের বিষম কটাক্ষ। পুঁথিতে হাজরা চরিত্র বিশ্লেষণ। ভকত প্রতাপচন্দ্র হাজরা উপাধি, প্রভুর নিকটে তিহ রহে নিরবধি। কর্মেতে পিয়ারা বড়, কর্ম তার খেলা, কঠোর আচার সহ সদা জপে মালা। প্রভুদেব তাহার স্বভাব সুবিদিত, শুষ্ক জ্ঞান বিচারেতে পরম পণ্ডিত। পূজা সেবা আরাধনা ভক্তি প্রকরণ, সকল কেবলমাত্র মনের ভরণ। আমি নিজে সেই বস্তু, নিজের উপাস্য স্বরূপ চিন্তায় মাত্র একক উদ্দেশ্য। ঠাকুরের মাতৃভক্তি অতুলনীয়। দক্ষিণেশ্বরে প্রতিদিন তিনি জননীর কুশল সংবাদ নেন। মন্দিরে মা ভবতারিণী ও স্বীয় জননী তাঁর কাছে একইভাবে প্রতীয়মান। একবার বৃন্দাবনে গিয়ে মহাসাধিকা গঙ্গামাতাকে দেখে তার অপূর্ব ভাবের সঞ্চার হয়। গঙ্গামাতার পূত সান্নিধ্যে ঠাকুর বৃন্দাবনে স্থায়ীভাবে বাস করার কথা চিন্তা করেন। তার নিজের কথায়, আমি বৃন্দাবনে রয়ে যাচ্ছিলাম, তখন মাকে মনে পড়ল। ভাবল মা যে কাঁদবে। তখন আবার সেজবাবুর সঙ্গে এখানে দক্ষিণেশ্বরে চলে এলুম। বিপরীত ধর্মী মানুষ হলো হাজরামশাইকে ঠাকুর নিজের কাছে রেখেছেন। কাপড় ছিঁড়ে গেলে কাপড়ের ব্যবস্থা করেন, সর্বদা সংবাদ নেন। ঈশ্বরীয় কথা হাজরার সঙ্গে সর্বদা হয়ে থাকে। হাজরা বড় তার্কিক, তর্কের তরঙ্গে ভেসে বেড়ান। হাজরার মায়ের অসুখের সংবাদ এসেছে। রামলালকে হাজরার মা নিবেদন করেছিলেন রামলাল যেন তার খুড়ো মশাইকে অর্থাৎ শ্রী রামকৃষ্ণকে বলে প্রতাপকে একবার দেশে পাঠানোর ব্যবস্থা করে দেন। ঠাকুরও হাজরাকে দেশে গিয়ে একবার মাতৃদর্শন করে আসার জন্য নির্দেশ দিয়েছিলেন। ঠাকুরের প্রশ্ন, মাকে কষ্ট দিয়ে কখনো ঈশ্বরকে ডাকা যায়? ঠাকুর বলেছিলেন একবার মাকে দেখা দিয়ে চলে আসতে, কেননা সংসারে যেতে তো জ্ঞানীর ভয় হওয়ার কথা নয়। একদিনের কথা। শ্রীম লিখছেন জনৈক ভক্ত মহিমাচরণকে উদ্দেশ্য করে। শ্রী রামকৃষ্ণ হাসিয়া, না গো, তুমি জানো না, সবাই বলে হাজরা একটি লোক রাজমণি ঠাকুর বাড়িতে আছে, হাজরারই নাম করে। এখানকার নাম কেউ করে? সকলের হাস্য। হাজরা, আপনি নিরুপম, আপনার উপমা নাই, তাই কেউ আপনাকে বুঝতে পারে না। শ্রী রামকৃষ্ণ, তবে নিরুপমের সঙ্গে কোনো কাজ হয় না, তা
এখানকার নাম কেউ করবে কেন? মহিমা, মহাশয়, ও কি জানে? আপনি যেরূপ উপদেশ দেবেন ও তাই করবে। শ্রীরামকৃষ্ণ, কেন তুমি ওকে বরং জিজ্ঞেস করো। ও আমায় বলেছে তোমার সঙ্গে আমার কোনো লেনা দেনা নাই। মহিমা ভারী তর্ক করে। শ্রীরামকৃষ্ণ, ও মাঝে মাঝে আমায় আবার শিক্ষা দেন। সকলের হাস্য। তর্ক যখন করে হয়তো আমি গালাগালি দিয়ে বললুম, তর্কের পর মশারির ভেতর হয়তো শুয়েছি, আবার কি বলেছি মনে করে বেরিয়ে এসে হাজরাকে প্রণাম করে যায়, তবে হয় ক্রমশ।